নোরা হেলমার ৩ সন্তানের মা, নরম স্বভাবের প্রাণচঞ্চল তরুণী। তার স্বামী টরভাল্ড হেলমার সদ্য এক বড় ব্যাংকের ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ নোরা বাজার থেকে ফিরে এসেছে উপচে পড়া উপহার ব্যাগ নিয়ে। ক্রিসমাসে বাচ্চাদের নতুন খেলনা, স্বামীর জন্যে সুন্দর একটি টাই আর নিজের জন্যে ছোট একটি সোনার ব্রুচ। টরভাল্ড মিটিমিটি হাসি দিয়ে বললেন, নোরা, তুমি কি আবার বেশি খরচ করলে? ছোট্ট কাঠবেলালি আমার, টাকার হিসেব বুঝতে শেখো। নোরা হেসে বলেন, টরভাল্ড, এখন তো তুমি বড় পদে, সামান্য খরচিত। স্বামী মাতৃক স্নেহে টরভাল্ড তাকে ডাকেন ডল, স্কাইলার্ক, সুইট বানি। নোরা তখনও বোঝে না এই ডাকের আড়ালে এক অদৃশ্য কারাগার লুকিয়ে আছে। বাইরে তুষার, ঘরে উষ্ণতা, কিন্তু নোরার হৃদয়ে জমে আছে শীতের মতোই এক গোপন ভয়। কয়েক বছর আগে টরভাল্ড মারাত্মক অসুস্থ হলে তাকে নিয়ে দক্ষিণে উষ্ণ স্থানে চিকিৎসা করাতে হয়েছিল। সেই ভ্রমণ বাঁচিয়েছিল তার স্বামীকে, কিন্তু অর্থ? ব্যাংক লোন নেওয়া নারীর পক্ষে অসম্ভব ছিল তৎকালীন সমাজে। তাই নোরা জাল সই করে ধার নিয়েছিল এক ব্যক্তি ক্রগস্টারের কাছ থেকে। টরভাল্ড মনে করেন চিকিৎসার টাকা নোরার বাবাই দিয়েছিলেন। এই গোপনটাই আজ তার বুকের ভিতর আগ্নেয় পাহাড়। আজ সেই ক্রগস্টার্ড অফিসে পদ হারানোর ভয়ে এসেছে। অবনমন হলে তার পরিবার রাস্তায়। সে নোরাকে কঠিন চোখে বলল, ম্যাডাম, আপনার স্বামী যদি আমাকে চাকরি রাখেন তবে আপনার সেই জাল সইয়ের কথা ফাঁস হবে, নইলে। নোরার শরীর কেঁপে ওঠে। ছোট্ট ঘরে যেন শীতল বাতাস ঢুকে পড়ে। টরভাল্ড গর্বিত মানুষ, সম্মান তার সব, কোনো কেলেঙ্কারি মেনে নিতে পারবেন না। নোরা জানে সত্য প্রকাশ হলে তিনি লজ্জায় ভেঙে পড়বেন, হয়তো তাকে মাফও করবেন না। রাতে বড় পার্টির প্রস্তুতি। নোরা নাচবে ট্যারান্টেলা, জীবন্ত, উচ্ছ্বাসে ভরপুর, কিন্তু তার মাথার ভেতর ধ্বনি, গোপন ভাঙলে সব শেষ। ড্রেসিং রুমে নোরা কাঁপা গলায় বলে, টরভাল্ড, পার্টির আগে তুমি ক্রগস্টার্ডকে একটা চিঠি দিয়েছ, তাই না? হ্যাঁ, অনৈতিক মানুষের সাথে আমি থাকতে পারি না। নোরার বুক ধক করে ওঠে। সেই চিঠিতে লুকিয়ে আছে তার পতনের ছায়া। পার্টির আলো ঝলমলে, অতিথিরা প্রশংসায় মাতোয়ারা। নোরা নাচছে প্রাণ দিয়ে, কিন্তু তার চোখে ভয়, যেন নাচ নয়, বিদায়ের আগুন জ্বলা নাচ। নাচ শেষ হতেই নোরা টরভাল্ডকে অনুরোধ করে, আজ রাতটা কোনো চিঠি খুলো না, দয়া করে কাল পর্যন্ত অপেক্ষা করো। টরভাল্ড বিস্মিত হলেও তার হাসি মুখের সামনে মাথা নত হয়। কিন্তু নিয়তির দরজা তো বন্ধ হয় না। মধ্যরাতে টরভাল্ড ডাক বাক্স খুলে চিঠি পায়। সত্য উন্মোচিত, তার মুখ রক্তহীন। এটা কি? তুমি এমন লজ্জাজনক কাজ করলে, আমার মান সম্মান ধ্বংস করে দিলে। নোরা নীরব, তার চোখে জমে থাকা অশ্রুর সাথে ভেসে ওঠে বহু বছরের অপমান, শিশুর মতো ব্যবহার, খেলনার পুতুলের মতো আদর, কিন্তু স্বাধীনতা নেই, মর্যাদা নেই। হঠাৎই সেকেন্ড চিঠি আসে। ক্রগস্টার জানিয়ে দিল সে চুপ থাকবে, বিপদ কেটে গেছে। টরভাল্ড উচ্ছ্বসিত, নোরা, সব ঠিক, তুমি আবার আমার ছোট্ট পাখি, আমি সব ভুলে গেলাম। কিন্তু নোরা এবার চুপ নয়, তার ভেতর শক্তির জন্ম হয়েছে। সে ধীরে বলে, টরভাল্ড, তুমি আমাকে স্ত্রী নয়, পুতুল বানিয়ে রেখেছ। আমি শুধু হাসি, সাজি, খুশি রাখি। আমার মতামত নেই, সমান মর্যাদা নেই। আজ বুঝলাম আমাদের ঘর আসলে ডলস হাউস, আর আমি সেই পুতুল। টরভাল্ড অবাক, তুমি কি বলতে চাও? আমি যাচ্ছি, আমাকে নিজেকে খুঁজে পেতে হবে, শিক্ষা নিতে হবে, বোঝার সময় নিতে হবে আমি কে। সে দরজার দিকে হাঁটে। 3 সন্তানের মা হয়েও তার সিদ্ধান্ত কঠিন বাস্তবতার পথ খুলে দেয়। টরভাল্ড চিৎকার করে, বাড়ি ছেড়ে কোথায় যাবে? নোরার কণ্ঠ দৃঢ়, আগে বাড়ি বলতে কি বুঝি তা জানতে হবে। যদি কখনো অনুভব করো আমরা সত্যিকারের সঙ্গী হতে পারি, তখন হয়তো আবার ফিরতে পারি, কিন্তু আজ নয়। দরজা বন্ধ হয়। সেই শব্দ শুধু কাঠের দরজা নয়, ইতিহাসের দুর্বলতা, নারীর শিকল ভাঙার আওয়াজ। বাইরে বরফ, ঠান্ডা রাত, তবু নোরার বুকে আগুন, স্বাধীনতার। এই গল্প শুধু নোরার নয়, যে কেউ নিজের পরিচয়, স্বাধীনতা ও আত্মসম্মানের জন্যে অন্ধকার ভেদ করে আলোতে আসে, তার গল্প। প্রত্যেক পুতুল ঘরেই একদিন দরজা খুলে যায়, যদি কেউ সাহস করে।